আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। কোলাঘাট পেরোনোর পর আমি ঘুম থেকে উঠেছি, আমি আর বোন। আমাদের ডাকছে যে কোলাঘাট পেরিয়ে গেছে, এবার উঠে পড়। তো যাই হোক, আর বেশিক্ষণ বাকি নেই, চলেই এসছি প্রায়। সব গুছানো গাছানো হয়ে গেছে, সকালবেলা ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে নেওয়া হয়েছে। আর যে স্পিডে যাচ্ছে, মানে আধ ঘন্টার মধ্যেই মনে হচ্ছে সাঁতরাগাছি পৌঁছে দেবে আর কি। সকালবেলা এবার আমাদের এলাকায় আমরা চলে এসেছি, পুরো অন্যরকম পরিবেশটাও পাল্টে গেছে এবং বাড়ি ফিরে এসছি, প্রায় বাড়িতেই চলে এসছি বলা যায়। তো চলুন, আমরা নেমে পড়েছি স্টেশনে। এই হচ্ছে আমাদের ট্রেন, দাঁড়িয়ে আছে এখনও, ছাড়েনি, এবারে ছাড়বে। তো এখান থেকে আমরা মানে ট্রেনের টিকিট কেটে যাব, টিকিট কাটাও হয়েছে, কিন্তু এখন ট্রেনের তো প্রচণ্ড গন্ডগোল করছে, জানি না কতটা টাইমে ট্রেন পাবো। এবং তার থেকেও বড় কথা, এই অফিস টাইমে এত রকম ব্যাগ নিয়ে, এতগুলো লোক নিয়ে যে কী করে ট্রেনে উঠবো, এটাও একটা বড় চিন্তার বিষয়। বাবা টিকিট কেটেও এনেছে, কিন্তু জানি না আদেও ট্রেনে করে যেতে পারবো কি না, কারণ খুব প্রবলেম হয়ে যাবে। আর অফিস টাইমের ভিড়টাও যেহেতু মারাত্মক। এখনও ট্রেনটা ছাড়েনি, আমরা দাঁড়িয়েই আছি। তো যাই হোক, চলুন এবারে মালপত্র নিয়ে দেখা যাক কীভাবে বাড়ি পৌঁছানো যায়। ঘরের কাছে এসে ঘর অবধি পৌঁছতে না পারলে যেন প্রচণ্ড নিজেরই একটা কিরম নিজের ওপর বিরক্ত লাগে। মনে হয় কখন ঘরে যাবো রে বাবা, এখনও ট্রেন আসছে না কেন, বা মানে তখন আর ধৈর্যটা থাকে না। আর মানে যে ধৈর্য বা যে এনার্জি নিয়ে বেড়াতে যাওয়া হয়, বাড়ি ফেরার সময় সেই এনার্জিটা ভীষণভাবে ল্যাক করে এবং মনে হয় যে কখন বাড়ি যাব, কখন বাড়ি পৌঁছবো। তো এই হচ্ছে অবস্থা। ট্রেন আসার কোনো মানে জায়গাই ছিল না, যে কারণে আমাদের করে সেই অটোতে করেই আমরা এখন যাচ্ছি বাড়ি। অটোতে মানে ঘাড় গোঁজারও জায়গা নেই, এমন অবস্থা। কোনো রকমে মানে বসে আছি আর কি, যে কোনো সময় পেছন দিকে ধরাম করে পড়ে যেতে পারি। জানি না কিভাবে বসে আছি, কারণ আমাদের থেকে ব্যাগ, মালপত্র এসবের মানে এইসব বেশি রয়েছে আর কি। বাড়ি অবধি ভালোভাবে পৌঁছতে পারলে হয়। তো চলুন যাই আস্তে আস্তে। এই চলে এসেছি মোটামুটি বাড়িতে এসেই মায়েরা জলখাবারের তোড়জোড় শুরু করে দিয়েছে। তো প্রথম যেটা এখানে হচ্ছে, ঘুগনি হচ্ছে, রান্না শুরু হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন এখানে ঘুগনি হচ্ছে, ঘুগনির মুড়ি খাওয়ার জন্য। এবারে এই ঘুগনির সঙ্গে আরও কিছু মানে চাট জোগাড় করা হচ্ছে, ছোটো বেশি সেগুলো জোগাড় করছে। একটু ঝুরি ভাজা, একটু শশা কুচো, একটু পেঁয়াজ কুচো, এই সব কিছু নিয়ে আর কি খাওয়া হবে মুড়ি। তার সঙ্গে কালকে সেই কাকাতুয়ার ছানা পোড়া, সেটাও বার করা হবে। এবং ফুরুলিও চলে এসেছে, মানে মুড়ির চাটটা আজকে জাস্ট জমে যাবে। এবং এই শশা কুচো, পেঁয়াজ কুচো দিতে দিতে মানে ছোটো বেশি হিমশিম খেয়ে যাচ্ছে। সবাইকারই খিদে পেয়েছে, সবাই বাটি নিয়ে বলছে দাও দাও। এবার তারপরে ওরাও খাবে, ওদেরও স্বাভাবিকভাবেই খিদে পেয়েছে। ওই জন্য সবার আগে জলখাবারটা, ঘুগনিটা করে ফেলা হয়েছে। মা এসে দেখলো যে ঘুগনির কড়াই ভেজানো আছে, মা বললো তাহলে আগে ঘুগনিটা ঝট করে ফেলি, কারণ জলখাবার খেয়ে তারপরে কাজে মানে দুপুরে রান্না হবে আর কি। সবারই খিদে পাচ্ছে, কারণ আমরা ওখানে চা বিস্কুটও খাইনি ট্রেন থেকে, মানে যেহেতু ট্রেন এখানে ঢুকছে, ফলে তো সেইভাবে কিছু পাওয়াও যায় না। আর ওখানে তো প্যান্টিকারও ছিল না, এখানে চা বিস্কুটও আমরা খাইনি। তো চলুন এবার আস্তে আস্তে খেয়ে নিই। এই যে নিয়েছি এখানে পুরো চাট, বাদাম ভাজা, ঝুরি ভাজা, মুড়ি, পেঁয়াজ, শশা, তার সঙ্গে ঘুগনি এবং তার সঙ্গে তেলে ভাজা, সব রকম নিয়ে এবার খাওয়া হবে হচ্ছে মুড়ি। খেয়ে নিয়ে তারপর চান করব। চান করে নিয়ে এত ঘুম পাচ্ছে, ঘুম তো হয়নি, মানে অনেক ভোরবেলায় উঠে পড়েছি, রাত্রিরেও কালকে অনেকটাই রাতে শুয়েছি ট্রেনের মধ্যে। এবারে এখানে যেটা নেওয়া হচ্ছে সবাই ভাগ করে, সেটা হচ্ছে এই ছানার জিলিপিটা, এই ছানার পোড়া, ছানা জিলিপি বলছি। জলখাবার খাওয়ার পর চান টান করে নিয়ে একটা টানা ঘুম দিয়েছিলাম, তারপর উঠেই খেতে বসে গেছি। খাওয়ার আইটেমও আজকে প্রচুর রকম হয়েছে, ভাত আছে, পোস্ত আছে, ডাল আছে, তার সঙ্গে হচ্ছে মাছের ঝালও আছে, প্লাস আছে হচ্ছে এখানে উচ্ছে চচ্চড়ি। তো সব কিছু নিয়ে এবার খেতে শুরু করে দিয়েছি। তো চলুন খেয়ে নিই, খেয়ে নিয়ে এবারে আবার একটা ঘুম দিতে হবে, দিয়ে বিকালবেলা বাড়ি যাব। চলে এসেছে টোটো, যে টোটো দিয়ে যাত্রা শুরু হয়েছিল, যে টোটো করে ও বাড়ি থেকে এ বাড়িতে এসেছিলাম, সেই টোটো দাদাই চলে এসছে। অনেক রকম ব্যাগ আছে এবার, আর মানে আমাদের বাড়ি থেকে অনেকটা হেঁটে তবে টোটো পাওয়া যায়। ও বাড়ি থেকে যেমন ঝট করে টোটো পাওয়া যায়, এখানে সেটা পাওয়া যায় না, যে কারণে এই দাদাকে ডাকতেই হলো। তো দাদা খুব মানে হেল্পফুল, সবসময় যখনই আমাদের সুবিধে অসুবিধে হয়, দাদা সবসময় না, কোনো সময় না বলে না, সবসময় চলে আসেন। তো ছোটো পিসি বললো তাহলে আমিও চলে যাই, কেননা ছোটো পিসিরও অনেকগুলো ব্যাগ আছে এবং সেম প্রবলেম, ছোটো পিসিকেও হাঁটতে হবে অনেকটা, তবে ছোটো পিসি টোটো পাবে। তো সেই কারণে ছোটো পিসি আমাদের সঙ্গেই মানে আমার সঙ্গেই চলে যাচ্ছে। আমি তো বাড়ির সামনে নেমে পড়বো, ছোটো পিসিকে ওরা স্টেশনে নামিয়ে দেবে, ছোটো পিসি ট্রেনে করে তারপর বাড়ি চলে যাবে।
তো চলুন যাই, বাড়ি যাই। বাড়ি গিয়ে এবারে বাড়িতেও কী অবস্থা হয়ে আছে দেখতে হবে, অনেক দিনই ছিলাম না আমি। এবার এই মনের পক্ষে তো অতটা স্বাভাবিকভাবে গুছানো টুছানো সম্ভব নয়। তো যাই হোক, ছোটো পিসি ওখানে বসে আছে, চলুন বাড়ি যাই। বাড়ি গিয়ে তারপর বাকি কথা হচ্ছে, চলুন যাই। বাড়ি ফিরে এসেছি 8টা সাড়ে 8টা নাগাদ। ছোটো পিসি চলে গেছে বাড়িতে, আমি এখানে চলে এসেছি। তো বিষয়টা হচ্ছে, মা আজকে রাত্রিবেলা মাংস আর রুটি করে দিয়েছিল, ছোটো পিসিও নিয়ে গেছে, আমরাও নিয়ে এসেছিলাম। তো খাওয়া দাওয়াও মোটামুটি কমপ্লিট, মোটামুটি কেন পুরোটাই কমপ্লিট। এবার ঘুমোবো। ভালোই কাটলো এই কটা দিন, একটা নতুন মানে রিফ্রেশমেন্ট হলো আর কি। তো যাই হোক, ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে প্লিজ লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। তার সাথে যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তো চলুন, দেখা হচ্ছে আবার পরের একটা ভিডিওতে। এখন যে মিষ্টি বা বাসন কোসন যা আনা হয়েছে সেগুলো সব রেখে দিয়েছি, জামা কাপড়ও মানে জাস্ট ব্যাগটা এনে রেখে দিয়েছি, কিচ্ছু গোছানো হয়নি। কালকে সব ভাগ বাটোয়ারা হবে, কাচারগুলো আলাদা করে বার করবো, যেগুলো মানে সেইভাবে ইউজ হয়নি সেগুলো তুলে রাখা, সেগুলো তুলে রাখবো, একটুখানি রোদ খাইয়ে। অনেক কাজ, বেড়াতে যাওয়ার আগে এবং পরে প্রচুর কাজ থাকে। বেড়াতে যাওয়াটা খুবই আনন্দের, কিন্তু তার আগে পরে যে কাজগুলো সেগুলো খুব মানে বিরক্তিকর লাগে, কিন্তু কিছু করার নেই, ভালোর সঙ্গে সঙ্গে মন্দটাও নিতে হবে। তো চলুন যাই হোক, আর কথা বাড়াবো না, ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে।